যোগমায়া ওগো প্রভু, ওগো পূর্ণমাসী যোগমায়া, তুমি এসেছো? শোনো শোনো ওগো যোগমায়া, আজকে যে আমি আমার ভক্তকে কথা দিয়ে বিপদে পড়েছি। যোগমায়া বলো প্রভু, এই ভর দুপুর বেলায় এমন করে কেন মুরলী ধ্বনি করে আহ্বান করেছো বলো তো প্রভু? শোনো না, বলো বলো। আমি যে আজকে আমার ভক্তকে কথা দিয়ে আমি বিপদে পড়েছি। সে কি প্রভু, ভক্তকে কথা দিয়ে তুমি বিপদে আপন্ন? কিন্তু কেন প্রভু? কেন জানো? কেন কেন? আমি যে ভক্তকে কথা দিয়ে যখন আমার ভক্ত আমাকে ডাকে, তখন আমি আমার সবকিছু ভক্তকে বিলীন করিয়ে দিই। কিন্তু প্রভু, এমন কোন ভক্তকে তুমি কথা দিয়ে নিজে আর বিপদে আপন্ন? বলো না গো। কেন জানো? বলো প্রভু। আমি ভক্তেরই জন্যে ভাষায় দে আমারই অপার করুণা, আমারই অপার করুণা। নেতাই গৌর হরি হরি বল। আমি ভাষায় দে আমারই অপার করুণা, আমারই অপার করুণা। জানো জানো, ভক্তেরই জন্যে ভাষায় দে প্রভু আমারই অপার করুণা। যোগমায়া আমারই অপার করুণা, আমারই অপার করুণা, আমারই অপার করুণা, আমারই অপার করুণা, আমারই অপার করুণা। জানো? বলো প্রভু। শোনো, আজকে যে আমি যমুনাকে কথা দিয়েছি, তার কতপক্ষে আমার শ্রীমতী রায়কে নয় তারে যে দর্শন করাবো। এরকম অবস্থা কেউ করে? কেউ কাউকে এরকম কথা দেয়? জানো, হ্যাঁ, আমি যে আমার ভক্তের জন্য সবকিছু বিলিয়ে দিই। আরে তাই বলে তোমার শ্রীমতী রয়েছে যাবট মন্দিরে, সেখান থেকে আনলে তো তুমি মেলাবে? আরে তার জন্য তো তুমি আছো। মরেছে। ওরে লীলার গুরু পূর্ণমাসী বলি যোগমায়া, বলি যোগমায়া, তুমি যে আমার লীলা করো কায়া আচ্ছা দিয়া। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, তাহলে বলো আমায় কি করতে হবে বলো দেখি, একটু কি করতে শুনি। হবে জানো? বলো একটু শুনি। এই মুহূর্তে তোমায় একটি নৌকো সৃজন করিয়ে দিতে হবে। এ বাবা, ওই নৌকোখানা নিয়ে তুমি কি করবে? আমি কি করবো জানো? কি করবে? আমি যমুনার বক্ষ মাঝে আমার শ্রীমতী রায়কে নয়ে প্রভু গো, আমি দর্শন করাবো। তুমি যখন তোমার শ্রীমতীকে নিয়ে বাংলাকে বসিয়ে সারা জগৎবাসীকে তুমি দর্শন করাবে, তখন কি করবে জানো? আমি আমার নিজের দেহ থেকে একখানা তরণের সৃজন করে দিচ্ছি, তুমি আমার দেহরূপ তরণের উপর বসে তুমি তোমাদের যুগল মূর্তি দর্শন করো প্রভু। বেশ বেশ তাই হবে, কিন্তু যোগমায়া আবার কি বলো? আমার শ্রীমতী রায়কে মিলন ঘটিয়ে দাও। এই যে তোমাদের একটা রোগ আছে আর কি, প্রচুর রোগ আছে। মানে কেউ যদি এসে বাড়িতে কোন রকম উঠেছে বলবে একটু বাবু পুষবো, বসার পরে বলবো বাবু তোমাদের খাবো, খাবার পর বলে রাত তুলে তোমার বাড়িতে থাকবো। হরিবল হরিবল। একটা বলতে না বলতে আবার দেখো লাইন ফিটিং করায়। শোনো শোনো, বলো বলো। তোমাকে যেতে হবে সেই যাবট মন্দির। আচ্ছা, ওখানে গিয়ে কি করব? কি করবে জানো? ছলে বলে কৌশলে আমার শ্রীমতী রায়কে নিয়ে আসবে। কিন্তু কেমন করে আনবো? কেমন করে জানো? তুমি তোমার রূপ পরিবর্তন করে ওই জটিলার বড় দিদি বড়াই রূপে। সে কি প্রভু? জটিলার বড় দিদি বড়াই রূপে আমাকে যেতে হবে? যাবট মন্দিরে যাবে।
আর যাবট মন্দিরে গিয়ে তুমি কি বলবে জানো? কি বলবো কি বলবো? বলবে আগুন লেগেছে, আগুন লেগেছে, আগুন লেগেছে, আগুন লেগেছে। ওরে বাবা, যদি ওখানে গিয়ে বলি যে বাড়িতে আগুন লেগে গেছে, সবাই কিন্তু চলে, খাওয়া বন্ধ হয়ে যাবে। আরে না না, খাওয়া দাওয়া বন্ধ করে সবাই চলে বালতিতে ছুটাছুটি করে। দুধে আগুন লেগেছে, আগুন লেগেছে। আরো খারাপ। আচ্ছা বাবু, দুধে কোনোদিন আগুন লাগে গো? হ্যাঁ, এর মনে হয় প্যান্ডেলের ভিতরে মাথায় রোদ লাগিয়েছে। আরে না, এই যে দেখছেন না কি গো? আমার আগের দিকেই একদম দাদা ভাই আর দিদি ভাই বসেছে। হ্যাঁ বসেছে। ইনারা মিটারের যখন পয়সা তুলতে যায়, হ্যাঁ, এরা বলে না আগুন লেগে গেছে। কিসে আগুন লেগেছে? ও কারেন্টের মিটারে। আরে দামের আগুন লেগে গেছে। সত্যি মথুরা বাজারে দেখো আগুন লেগেছে, মথুরা বাজারে দেখো আগুন লেগেছে। বাবু মনে কিছু করনি? হরে কৃষ্ণ, কথা বলতে গেলে অনেক কিছু বেরিয়ে যাবে, কিন্তু অনেক কিছু করা যাবে না। রাধে রাধে। তা বলছিলাম কি, তাহলে দুধের বাজারে আগুন লেগেছে বলবো মথুরা বাজারে কংস রাজা ঢোল দিয়ে জানিয়েছে যাতে দধি মূল্যগুলো সব ঘৃতর মূল্যে বিক্রয় হবে, তাই তো? হ্যাঁ গো হ্যাঁ। আর এমন সময় যদি আমি ওই জটিলা মন্দিরে গিয়ে পৌঁছে যাই, হ্যাঁ, ওরা মামে আসার জন্য খুব ব্যস্ত হয়ে পড়বে। মা মেয়েকে নিয়ে আসবে না। আমি তো জানি। তাহলে তোমার কাজ হবে সেই ত্রেতা যুগে গণক ব্রাহ্মণ রূপে হনুমান গিয়েছিল মন্দোদরির কাছ থেকে, হ্যাঁ, ওই মৃত্যু বন্টা আনতে। সেই রকম আজকেও তোমার কাজ হবে। ঠিক আছে প্রভু, কোনো অসুবিধা নেই। ছলে বলে যদি না হয়, কৌশল করে হলেও তোমার শ্রীমতীকে নিয়ে এসে তোমার বাং মিলিয়ে দেবো। হ্যাঁ গো হ্যাঁ। জানো বাবা, আমার কতদিনের শখ, হ্যাঁ কতদিনের আশা, আমি আমার শ্রীমতী রায়কে নয়, আমি যে যমুনাকে তার যুগল রূপ দেখাবো। ঠিক আছে ও প্রভু, ওগো তোমায় যখন কথা দিয়েছি, তাহলে তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন তোমার শ্রীমতীকে নিয়ে এসে তোমার বামভাগে মেলাতে পারি। তাই আশীর্বাদ করি, সর্বকার্যে জয়ী হও। ঠিক আছে প্রভু, শোনো, একটি কথা রয়েছে। হ্যাঁ বলো। আমি যতক্ষণ ওই যাবর মন্দির থেকে ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত তুমি আমি থাকবো যমুনার কুলে। আর কি করবে? আমি পারের কান্ডারি রূপে তারপর ওই যমুনার কুলে সবাইকে এক ধার থেকে পারাপার করব। কিন্তু আর একটা কাজ রয়েছে। কি কাজ? তুমি ওই যমুনার কিনারে বসে বসে তুমি আপন মনে মুরলী বাদন করবে, তোমার ওই মুরলী ধ্বনি শ্রবণ করতে করতে আমি যাবর মন্দির থেকে ফিরে আসবো। শোনো, এই কথাগুলি আমার আর তোমার মধ্যে সীমাবদ্ধ থাকে। ও দুটো 4 কান, হ্যাঁ, এর বেশি যেন না হয়। না হবে না, আমি দেখবো হবে না। আজকে আমায় ওই ব্রজ গোপীরা কতটা আমায় ভালোবাসে। সত্যি? হ্যাঁ, মায়া ফুলিয়া মারি তার ভালোবাসা। আমি যে কারোর গর্ব রাখি না, কারোর অহংকার রাখি না, নিজের অহংকার নিজেই চূর্ণ করে দিই। তাই আমিও দেখব। আর জানো, বলে প্রভু, মিলন হবে কত দিনে আমার শ্রীমতীরা ধিকার শোনে, আমার শ্রীমতীরা ধিকার শোনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের ছনে, আমার মনের মানুষের ছনে। হবে কত দিনে, মিলন হবে কত দিনে, তোমার প্রেমময় রাধিকার সনে, তোমার প্রেমময় রাধিকার সনে। নিতাই গৌর হরিবল 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 হরিবল। দিনে হবে কত দিনে, আমার মনের মানুষের ছনে, আমার মনের মানুষের ছনে। চাতক প্রায় হয়েছি, যে আছে কালো
হব বলে ওই আমি হব বলে চরণ দাসী আমি হব বলে চরণ দাসী ওটা হয় না কপাল গুনে ওটা হয় না কপাল গুনে তোমার শ্রীমতের অধিকার শোনে তোমার শ্রীমতের অধিকার শোনে কতদিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের মেঘের বিদ্যুৎ মেঘে লোকালে না পায় নিশান আমি কালারে হারাই কেমন আমি কালারে হারাই কেমন ও তুমি যে করে সে জানে ও তুমি যে করে সে জানে আমার সে মতের অধিকার শোনে আমার সে মমের অধিকার শোনে কতদিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের আমি ওই রূপ যখন সজনে আমার থাকে না লোক লজ্জা আর ভয় আবার ফকির লালন ওই আবার ফকির লালন ভেবে সারা দেখি ফকির লালন ভেবে সারা ওটা হয় না কপাল গুনে ওটা হয় না কপাল গুনে মধুর সে মতের অধিকার শোনে মধুর সে মতের অধিকার শোনে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার সে মমের অধিকার শোনে আমার সে মতের অধিকার শোনে আমার সে মমের 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 অধিকার শোনে তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল হরি বল তা দেখে আসে যাবার মন্দিরে আমার শ্রীমতী কেমন রয়েছে আপনারা যাবেন নাকি যাবেন তা কেমন করে যাব আমরা ভগবানের কাছে কেন আসি আমাদের নিজেদের সকল কিছু আকুতি মিনতি গুলো ভগবানকে জানাতে তাই তো আজকে ভগবান কি করেছেন না ভগবান করেছেন আজকে সকল জগৎবাসীকে পারাপার করার জন্য একটা সুব্যবস্থা করছে কেমন করে তা ওই পারাপারটা যদি হতে হয় তাহলে কি করতে হয় আগে পয়সা ছাড়া কি হয়নি হয় তা কিসের দ্বারাই হয় হয় সেটা কেমন করে হয় আমি একটু বলছি হরি নাম কে নিবি গো কে নিবি গো এই হরি নাম যে নিবি পারে যাবি হরি নাম যে নিবি পারে যাবি জুড়াবে দেহের যত জ্বালা রে জ্বালা রে জ্বালা আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা আমি হরি নামের ফেরিওয়ালা হরি নাম কে নিবি গো হরি নাম লীলা
সোনা দানা ওই আমার চাওয়ার কিছু না। আমি দাঁড়ে দাঁড়ে গিয়ে হরি নাম মিলাই, টাকা পয়সা সোনা দানা চাওয়ার কিছু নাই, ওই আমার চাওয়ার কিছু না। হরি নামে এত মধু, কৃষ্ণ নামে এত মধু, এই হরি নামে এত মধু, দেখি ওই কৃষ্ণ নামে এত মধু, সে কথা মুখে যায় না তো বলা রে বলা রে বলা। আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা। কোনো গতি নাই, ও দেখো কোনো গতি না। হরি নামে নিয়েছিল সে গৌরহনে, কলি যুগে নাম ছাড়া কোনো গতি নাই, দেখো কোনো গতি না। হরি নামে এত মধু, কৃষ্ণ নামে এত মধু, আজ গলাতে পরব নামের মালা, ওরে মালা ওরে মালা। আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা। নিবি পারে যাবি, কৃষ্ণ নিবি পারে যাবি, ওরা বেদের যত জ্বালা রে জ্বালা রে জ্বালা। আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা, আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা। হরি নামে কে নিবি গো, দেখে আসি ও রাধে। হরে কৃষ্ণ। রাধে গো, জয় নিতাই। হরে কৃষ্ণ, জয় গো, জয় নিতাই, জয় গৌর হরি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি। প্রভু তোমার কি দিয়ে পুজিব, সাধন ভজন
ব্রজ কিশোর, হে ব্রজের সুন্দর, তোমারি তরে নিশিত এ প্রাণ চাতক সমচয় নব দর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরম আত্মা তুমি, জীবের করো কল্যাণ দান। বাধিনীর শাশুড়ি ননদীর ইচ্ছেতে মনস্থাপে দহনে দগ্ধেছে পরা। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবরে মাঝে আমি যে বড়ই একা। যদি না আসে অষ্টপদ্ম ঘন শ্যাম কল্পতরু, তবে বাঁধিব না কেশ, থাকিব অনাহারে। তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ? তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ? নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা। তবে কি ভুল করে বেদনার বালু চরে? তবে কি ভুল করে বেদনার বালু চরে? বেঁধেছি আমি বাসা, নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা। শেষ হয়ে গেছে ভালোবাসা। প্রাণনা তোমায় ভালোবাসি বলে আমার শাশুড়ি ননদিনী ওরা আমায় কেউ সহ্য করতে পারে না।
ওই দয়াময়, কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো বলো দয়াময়, আমি তোমায় কতটা ভালোবাসি। তোমায় ভালোবেসে আমার বলতে যা কিছু ছিল, আমার এই দেহ মন প্রাণ ও রাঙা পায়ে নিবেদন করেছি। ওহে দয়াময়, তাই তো সবাই বলে আমায় কৃষ্ণ কলঙ্কিনী। ওহে প্রাণবধূ, তাই তো তোমায় বলি, তুমি আমায় যত পারো দুঃখ দাও, যত পারো কষ্ট দাও। ওহে দয়াময়, দুঃখ দিও যত মরে, শক্তি দিও সহিবারে দয়াময়, শক্তি দিও সহিবারে। তাই তো তোমার চরণে কি বলি জানো, রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া পথে
রাই কে ডাকছো? রাই রাই বলে? আমি তো তোমায় চিনতে পারছি না। ওগো রাধি, তুমি আমার কণ্ঠস্বর শুনে বুঝতে পারছো না? না গো না, আমি বুঝতে পারছি না। যাবো কোন দিক দিয়ে বলতো? তোর ঘরে যে যে উঁচা উঁচা সিঁড়ি করছো, উঠতেও প্রচুর কষ্ট হতে আমার। ও রাধে, রাধে, মুয়াপুরে আমার ঘরে কি মনে কো নেই বলে মনে হয়। ওরাই বলে মুকুরি দেখো আবার সব। ওরা আর তোর ঘরে এত বিড়াল কেন তো? মনে হয় বিড়ালে জ্বালায় মনে ঘরকে আসতে পারা যাবে। ওরা দে আরে থাম থাম, আরে চান আসে এদিকে। শুধু বিড়াল শুধু খাবার তোর লহ আছে। ও রাধে, রাধে, ও রাধে, রাধে, এত করে কই সরকার এত এত ঘর দেয়, তোনে পাকার ঘর কর। অলাউঠার খালি শুধু খুঁটির ঘর করবে, অবার যেটি সেটি ধাক্কা লেগে অলাউঠার এই যে চোখে দেখা যায়নি, এবার কি যে হবে। আরে বাপ রে বাপ, ও রাধে, আরে কোথায় গেলি বলতো? কি এলো ব্যাপারটা? দাঁড়িয়ে আছে, আমি কতক্ষণ থেকে তোকে ডাকছি বলতো? ডাকতে ডাকতে না আমার গলা ডলা সব ব্যথা হয়েছে একবারে। মাসি গো, তুমি ভালো আছো তো মাসি? মুয়াপুরে আমার এদের ভালো, অলাইয়ের ভালো, মানুষ আর ভালো আছে। ওগো মাসি, হ্যাঁ বল। কতক্ষণ থাকতে এসেছো মাসি? আমি তো জানি না। তুমি যখন এসেছো, হ্যাঁ, এই অভাগিনীর একটা প্রণাম গ্রহণ করো মাসি। সে কি রাধে? ওগো রাই, ওঠো রাধে। কতদিন কতদিন দেখিনি তোমার, ওগো মাসি, ওগো মনে পড়ে তব মুখখানি, সেটির মুখরি আজ তবু ছায়া কতদিন কতদিন দেখিনি মনে পড়ে তব মুখখানি, সেটির মুখরে আজ তবু ছায়া পড়ে রানী। কতদিন কতদিন দেখিনি তোমার, কতদিন তোমার সাথে বলতো? কতদিন তুমি নাহি কাছে, তবু হৃদয়ে তৃষা জেগে আছে। কতদিন তুমি নাহি কাছে, তবু হৃদয়ে তৃষা জেগে আছে, জেগে আছে। প্রিয় যদি দূরে চলে যায়, সে যে আর প্রিয় হয় জানি। কতদিন কতদিন দেখিনি তোমার, ওগো মনে পড়ে তব মুখখানি,
শীতের মুখরে মম আজ তবু ছায়া পড়ে রানী কতদিন দেখিনি তোমার হয়তো তোমার দেশে এসেছে মাধবীরাতে তুমি জোছনাই জাগিছ নিশি সাথে লয় নতুন সাথী মোর দিবিনে ভারাতে নিদ নাহি দুটি আখিটাতে সেথা মোর দিবিনে ভারাতে নিদ নাহি দুটি আখিটাতে প্রেম সেজে মরিচিকা হয় এ জীবনে এই শুধু মানি কতদিন দেখিনি তোমার ও গো মনে পড়ে তব মুখখানি শীতের মুখরে মম আজ তবু ছায়া পড়ে রানী কতদিন দেখিনি আপনি দেখেন তাড়াতাড়ি একটু অফিসে চলে আসো, তোমাকে বিশেষ প্রয়োজন। কত না কত কষ্ট নেই, কত না কত আশা নেই তোমার কাছে এসেছি রাই। ওগো মাসি, তা কি মনে করে তুমি আমার কাছে এসেছো মাসি? বলো না একটু। ওগো মাসি, তোমায় আর মুখ ফুটে আমি কি বলি বলো তো মাসি গো? কারণ আমি তো নিজের চোখে দেখতে পাই সদাই সর্বদাই তুমি বাড়িতে বসে বসে কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ত করে ফেলেছি রাধে। ওগো মাসি, তুমি তো আমার কাছে এলে মাসি গো, সত্যি করে বলো না মাসি, আমার সেই প্রাণে গোবিন্দ কেমন রয়েছে, কোথায় রয়েছে? বলো না মাসি, বলো না, শীঘ্র করে বলো না মাসি। বলো বলো মাসি। তুমি তোমার প্রাণ গোবিন্দকে ভুলে যাও রাধে। কি বললে মাসি? আমি আমার প্রাণ গোবিন্দের কথা ভুলে যাব? ওগো মাসি, তুমি কি জানো না আমার প্রাণ গোবিন্দের কথা যদি আমি ভুলে যাই তাহলে যে আমি আর বাঁচবো না গো মাসি। ওগো মাসি, বলো না বলো না মাসি, শীঘ্র করে বলো না, সে কেমন রয়েছে, কোথায় রয়েছে? বলো মাসি। ওগো রাধে, তুমি যেমন করে বাড়ির কোণে বসে বসে কাঁদতে কাঁদতে চোখ দুটো কাঁদতে করে ফেলেছে মাসি গো, হা কৃষ্ণ বলে কাঁদছে সদাই সর্বদাই। আজ আমি কি করবো জানো? কি করবে বলো মাসি? আজ তোমায় আমি একটা নতুন জায়গায় নিয়ে যাবো, যাবে না রাধে? নতুন জায়গায়? কোথায় নিয়ে যাবে মাসি? কোথায় জানো? বলো বলো। বলবো? বলো মাসি। আজ তোমায় আমি শ্যামা দর্শনের লাগি তোমায় মথুরা বাজারে নিয়ে যাবো রাধে। তোমায় আমি মথুরা বাজারে নিয়ে যাবো। কি বললে মাসি? রাই, তুমি আমার শ্যাম দর্শন লাগি মথুরা বাজারে নিয়ে যাবে? কেন তুমি যাবে না রাধে? ওগো মাসি, বলো না গো। তোমার তো কিছুই অজানা নেই মাসি। বলো বলো। তুমি তো সবই জানো, আমার শাশুড়ি ননদিনী ওরা কেমন। রাধে, কি করে যাব বলে মাসি আমি? তোর শাশুড়ি আর ননদিনীটাকে ভালো করে একটু ঘোল পেঁয়াজ দিয়ে এসছি তোর কাছে। সত্যি বলছো? সত্যি মানে
তা কি ঘোল প্যাঁচ দিয়েছো ওই মাসি? তো শাশুড়ি ননদিনী কি অনেক ছল চাতুরি করে তোকে কেবলমাত্র বাজারে যাওয়ার অনুমতিটা পেয়েছি। কেমন করে জানিস? কেমন করে মাসি? যেমন দধি দুগ্ধ বেচা কেনার জন্য তোকে আমি সঙ্গে করে নিয়ে যাবো। ও তাই নাকি মাসি? হ্যাঁ গো। ওগো মাসি, কি হলো? তা আমার শাশুড়ি ননদিনী ওরা অনুমতি দিয়েছে? বাবা বাবা, এ তো পিছনে বা সামনে করে বসে আছে। কোন রকম বৌমাটাকে পাঠাইতে পারলে বাঁচি, কেন বলো দেখি? কেন বলো মাসি? বলে বৌমাটাকে কোন রকম যদি ঘর থেকে বের করতে পারি একটা বিরাট কাজ হবে। এ ঘরে দধি মাখন ঘি টি যা আছে না, অলাউঠার বিড়াল গুলা শুধু খালি চুক চুক করিয়া মরে, শুধু খাইয়া মরে। এইগুলা থেকে যদি আমার বৌমাটাকে বাজারে পাঠিয়ে দেই, ঝাঁকুটা পয়সা আসবে না, কি বলো? তাই নাকি মাসি? হ্যাঁ রে। তাই আমার শাশুড়ি ননদিনী অনুমতি দিয়েছে। কি বলেছে শুনবি? কি বলেছে? তোর ননদিনী বলেছে বাঁকা পথে গেলে চলবে না, আর বাঁকা পুকুরের জল খাওয়া হবে না। তাই নাকি? হ্যাঁ, আর বলেছে সূর্য অস্ত যাওয়ার পূর্বে তোমাকে বাড়ি পৌঁছতে হবে। তাই নাকি? হ্যাঁ। আর তোর আর কি শাশুড়ি বলেছে? কি বলেছে শুনবি? কি বলেছে? শাশুড়ি বলেছে বাড়িতে কুলদেবী যে মা শ্যামা রয়েছে, শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে আমার বৌমা যেন বাড়ি থেকে রওনা করে। ওগো মাসি, কি এতক্ষণ যা বলেছিলে হ্যাঁ। সব মেনে নিয়েছি, আবার কিটা ভুল? কিন্তু এই যে শেষের কথাটা বললে, মানে শ্যামা মায়ের জয়ধ্বনি দিও? ওগো মাসি, হ্যাঁ। তুমি তো সবই জানো। আমি জানি। শ্যাম ছাড়া আমি কি করে শ্যামা মায়ের এ জয়ধ্বনি মিয়া দেব? পুরে আমারই তোর জায়গায় যে ঝড়া কদালিসা, এরকম ঝড়া কদালিসা বুঝাইতে হবে। এরকম হয় তো না, এত কম মাথায় মানে বুঝু কেনা বলতো? আচ্ছা এই দিদি ভাইকে বলতো। আচ্ছা দেখো, শ্যামা মা থেকে কি শ্যামা মা হয়নি? হয়তো হয়। কিরকম হয়? আচ্ছা একসঙ্গে বলুন দেখি। বাবলা গাছে বাঘ ঝুলেছে, বাবলা গাছে বাঘ ঝুলেছে, বারবার বলুন দেখি কি হবে? তাহলে ঘটা বাদ চলে যাবে, পটা চলে আসবে, তাহলে বাঘটা বাদ দিয়ে বাপটা চলে আসবে। ঠিক তদ্রুপ তুই যদি বারবার বলিস জয় শ্যাম আমার, 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 হবে না? ঠিক আছে মাসি, হবে তো? হবে। হবে। হ্যাঁ মাসি। তাহলে এটাই বললেই সব কিছু সব ওগো কিছু। মাসি, হ্যাঁ। সব ঠিক আছে, আবার কি? কিন্তু আমি তো একা যাব না। ও বাবা, তোর আবার কে আছে রে? আরে আমার অষ্টসখী রয়েছে, সবাই মিয়া মিলে পুরে যাবো। আমারই শেখাচ্ছে কোন এটি খাইতে বসে যাবে কিন্তু ঠিক নেই। না না মাসি, হ্যাঁ? ওরা সবাই বাড়িতে রয়েছে। বাড়িতে আছে? হ্যাঁ। ডাকবো? ও মাসি, হ্যাঁ? তা তুমি একটু ভালো করে ডাকো দেখি। ডাকবো, ভালোবাসে ভালোবাসে। ও ঋতুপর্ণা, রচনা, ও কোল মল্লিক, একটা কো সাড়া দেয় দেখো, সকল গুলা বুঝে আছে কিরকম সাড়া দেয় দেখো, চুপ টিকিরা বুঝে আছে। ও মাসি, মাসি, হ্যাঁ? ওই যে নামগুলো ডাকলে হ্যাঁ। ওগুলো আমার সখীর নাম নয়। তোর সখীদের ডাকতে হবে তো? হ্যাঁ মাসি। আচ্ছা তোর সখীগুলো কে কে আছে বলতো, নামগুলো বলতে হবে। আমার অষ্টসখী দাঁড়া, আমি রয়েছে। আমি শিয়াল খাতায় নোট করি। হ্যাঁ, কিসে? শিয়াল খাতায় নোট করব। ও মাসি, হ্যাঁ? আরে শিয়াল খাতায় কি? কি? আরে বলে সিরিয়াল ভাবে নোট করব। হ্যাঁ, সিরিয়াল 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 ভাবে, ওই ওই হইলো আর কি। আচ্ছা বল দেখি কে কে আছে? আরে কে কে আছে? ললতি, হ্যাঁ। বিষ খাবা, হ্যাঁ। ইঁদুর খাও কি? আরে ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলেখা, এই করে অষ্টসখী রয়েছে। ও বাবা, আমি বলে একটু ভালোবাসা নামগুলা দেই, এ তো মোটে মোটে কথা শুনে মানে। ও মাসি, হ্যাঁ, তুমি ডাকো। ডাকবো? আমার সখীদেরকে ডাকো। আচ্ছা ঠিক আছে, তাহলে তো সখীগুলো কোথাও থেকে দেখেই দেখি। ওরে আই ললিতা আয়, ওরে আই বিশাখায় আয়, আজ মথুরা বাজারে যাব ছুটে ছুটে আয়। ওরে আই ললিতা আয়, আই রে আই বিশাখায় আয়, আই ললিতা আয়, আই রে আই বিশাখায় আয়, মথুরা বাজারে যাব ছুটে ছুটে আয়, দশরা মাথায় করে নেচে নেচে আয়। আই ললিতা আয়, আই রে আই বিশাখায় আয়, আই ললিতা আয়, আই রে আই বিশাখায় আয়, পশরা মাথায় নিয়ে কোমর তুলে আয়, আই মথুরা বাজারে যাব ছুটে ছুটে আয়।
বিশাখায় আই ললিতা আই বিশাখায় পশরা মাথায় নিয়ে ছুটে ছুটে পশরা মাথায় নিয়ে নেচে নেচে আই ললিতা আই বিশাখায় আই ললিতা আই বিশাখায় পশরা মাথায় নিয়ে নেচে নেচে পশরা মাথায় নিয়ে নেচে নেচে তালে বাজে তুলে তুলে নেচে নেচে তালে বাজে কমর বাজে নেচে নেচে তালে বাজে কোমর বেঁধে সব নেচে নেচে অলতি ও বীজ খাবা ইন্দুর খাও কিন্তু না খাই রে তো অনেকে তোরে আমার এক ফোঁটা চোখে যাও আবার নিঃশব্দে কান্দে যাও তো নাক দেশ তো ফেলি ও ললিতা বিশাখা ও ইন্দুরেখা চম্পকলতা সুদেবিকা রঙ্গদ বাবা এনে কাই বলো তো এনে কি খাইতে পালি গেল না কি রে বাবা ভোগ লাগেছে গোটা গা ভোগ ও তো অনেকে কি গোটা শরীরে পেট নাকি রে এদের মনে হয় আসতে দেরি হবে বুঝতে পারছো তো এরা মনে হয় হাঁড়িয়ে মুখ পুরে বসে আছে আচ্ছা ঠিক আছে ওরা যখন আসছে না আমরা কেমনি এমনি দাঁড়িয়ে থাকবো নাকি ও মাসি কি হলো তা আমার সখীরা তো যাবে হ্যাঁ। তা আমার মায়েরা বাবারা সবাই মিলে যাবে নাকি আচ্ছা আপনারা কে কে যাবেন একটু হাত তুলুন তো দুটি হাত তুলে বলুন তো আমার কে কে মথুরা বাজারে যাবে সবাই মিলে না, যাবে না, যাবে না। জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল কেউ যাবে না এনেকে মতলব প্রচুর খারাপ আজ্ঞা ও মাসি ও কচি তুই দেউনো কেন রে আয় মাসি গো তোর মা কি না কইছে একটু দে একটু দে আচ্ছা ভালো কথা হ্যাঁ বল 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 বল, কি বলছিস ও মাসি হ্যাঁ আমার সখীরা মনে হয় দেরি হচ্ছে হ্যাঁ মনে হয় মানে দেরি হচ্ছে আর কি। হ্যাঁ। তাই কি বলছি জানো কি 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 একবার কৃষ্ণ বলে সত্যি সবাই মিলে সবাই মিলে সবাই মিলে তুলে এসো